হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি স্কটলি আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমি প্রার্থনা করি সবার জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবচেয়ে বড় কথা, স্বাস্থ্য সবসময় ঠিক রাখতে হবে। আসলে যে যখন আস্তে আস্তে বয়স বাড়ে তখন নিজের যত্নটাও নিতে শুরু করতে হয়। আর সবচাইতে বড় কথা, যখন আমরা ইয়াং থাকি, ধরেন 20-এর একটু কম, 25 এরকম, 30, হ্যাঁ 30 এরকম, তো তখন মনে হয় কি যে আমাদের এখনই বয়স, কিন্তু ওই সময়টা থেকেই মেনটেন করতে হয় যে কোনো বিষয়। কিন্তু ওই সময়টাতে আমরা বুঝতে পারি না, বুঝে গিয়ে পরে বয়স যখন হয়ে যায় তখন আমরা আস্তে আস্তে বুঝতে শিখি। তখন আমাদের অনেক অভিজ্ঞতা হয়, তখন আমরা আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারি যেটা আমরা অল্প বয়সে বুঝতে পারি না। আসলে আসলে গাইডলাইনের একটা বিষয় আছে। সব আসলে আসলে নিজেদেরও দোষ না, আমরা আসলে নিজেদের লাইফটাকে এনজয় করতে চাই, নিজেদের লাইফটাকে এনজয় করতে চাই ওই বয়সটাতে। তো যার কারণে হয় কি যে অভিজ্ঞতাটা হয় না। যাই হোক, সবাই কেমন আছেন? ও, একবার জিজ্ঞাসা করে ফেলেছি, তাই না? আচ্ছা, আজকে আর একটা নতুন যেহেতু ব্লগ শুরু করেছি, কি করব আজকের ভিডিওতে? আপনারা বলেন যে আপনারা কি দেখতে চান আমার ভিডিওতে, কি করলে আপনাদের মনে হবে যে আমার ভিডিওতে এই এই বিষয়গুলো আপনারা দেখতে চান। কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করবেন, কোনো কিছু জানতে চাইবেন, কোনো কিছু দেখতে চাইবেন, এমন চাইবেন যে কোনো কিছু আমি দেখাই, কোনো কিছু কাজ করে দেখাই, এরকম কিছু বলবেন, কমেন্ট করবেন। আর যারা অনেকে আছেন যে ভিডিও দেখেন, কমেন্ট করেন না, এবং অনেকেই কমেন্ট করেন, ভালো লাগে। অনেকে যারা কমেন্ট করেন, পড়তে অনেক ভালো লাগে। যাই হোক, যারা ভিডিও আমার অবশ্যই দেখবেন, চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। যারা মানে ইউটিউব থেকে দেখবেন, ফেসবুক থেকে দেখবেন, চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে হবে কি যে আপনি আমার যে রেগুলার ভিডিও, আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমার ভিডিও আজকে শুরু করি। এই যে একটু বাইরে যাই, বাইরে আরও কিছু কাপড় দিব। এই যে আমাদের ক্লিপ, সব সময় এই যে এখানে কাপড় চোপড় দেই। কি সুন্দর ওয়েদার। ওই যে ইয়োনোর বাংলো, ওই দেখেন গাড়ি বের হচ্ছে, ওই দেখেন ইয়োনোর বাংলো থেকে গাড়ি বের হচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য, ওয়াও। এখন আমি কাপড় চোপড় দিই, সুন্দর বাতাস হচ্ছে, রোদ হচ্ছে। অন্যদিন তো একটু থাকে, বাজার থাকে ওইখানে, ওই যে ওইখানে। আজকে আর বাজার বসা নাই, সপ্তাহে 2 দিন বাজার বসে। এই যে লেবু গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ এই দেখেন কত বড় হয়ে যাচ্ছে। যখন লেবু ধরবে তখন কত ভালো লাগবে। এই যে কাপড়গুলো খুলে নেই। এই যে এখন এখানে আরো কিছু কাপড় চোপড় দিয়ে দিব। এই যে গতকালকে দেখলেন যে এইখানে লাল শাকের বীজ দেওয়া হয়েছে। আজকে যে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ একদম একটু ভিজে ভেজা না হলে বীজ উঠবে না। এই যে দেওয়া শেষ। এই যে দেখেন আমাদের গাছ, টক পাতার গাছটা দেখেন কি সুন্দর হচ্ছে। কোনো পোকা টোকা হয়ে যেন নষ্ট না হয়। অল্প থাকতে উঠাই ফেলবো, দেখবেন
পোকা টোকা হইলে খাইতে পারবো না। দেখেন কি আজব ঘটনা, পানির অভাবে এখানে যে পাতাবাহার গাছটা ছিল সেটা আর হয় নাই। এখানে দেখেন কত বড় একটা গাছ অকারণে হয়ে আছে, দেখেন পানি নেই, কিছু নেই, কি তাজা গাছ। আর এখানে পানির অভাবে গাছটা মরে গেল, দেখতে পেলেন? দেখেন পানি পানি নাই, কিছু নাই, গাছটা হয়ে গেল, কত বড় হলো। আর এটা পানি দেওয়ার পরেও গাছটা থাকলো না। থাক। খুব সুন্দর একটা জিনিস দেখলাম, দেখেন ওইখানে ওই মাঝখানে কয়েকজন লোক দেখতে পাচ্ছেন? ওই লোকগুলো এই সারিবদ্ধভাবে এখানে গাছ লাগাচ্ছে। মনটাই ভালো হয়ে গেল দেখে। মা কতগুলো আম পাঠাইছে, ওরে বাবা রে, কত আম! ওরে বাবা রে, কি আম এগুলা? জানি না কি আম। ও কি আম? কি সুন্দর কাঁচা, কি সুন্দর গন্ধ রে মা, অনেক সুন্দর গন্ধ। দেখেন কি সুন্দর। বাপ রে, এই জায়গায় তো 50 কেজির কম না, অনেক আরো বেশি। 50 কেজি আর বেশি। ও বাবা রে, কত আম! একটু খুইলা দেন, গরম, অনেক গরম। মা কেমন এই আমগুলা? তো আমগুলা দেখা না রে, ওরে বাবা রে কি সুন্দর আম, পাইকে গেছে না? কেমন লাগতেছে আম্মা? অনেক টেস্ট। অনেক টেস্ট। মুকুলদা মুকুলদা এতগুলো আম পাঠাইছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে আজকে রান্না হইতেছে পুঁটি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি। ফাইনাল লোক আপনাদেরকে দেখাবো। এখন আপাতত দেখাই লাল শাক ভাজি। আজকে আবার এই যে রাতের বেলা মা একটু রুটি বানাবে ঠান্ডা পানি দিয়ে। এই যে ঠান্ডা পানি দিয়ে আটাগুলা হয়েছে, এটা দিয়ে মচমচে পরোটা বানানো হবে। এই যেগুলো রেখে দিল, বানাবে আজকে। আর এই হইতেছে লাল শাক ভাজি। আজকে আপনারা কে কি রান্না করছেন আমাকে কমেন্ট করে জানায়েন তো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আজকে একটু চাপটি বানাচ্ছি। দেখেন কতগুলা বানানো হয়েছে। এই হচ্ছে রং চায়ের সাথে। আর এই যে এটা হচ্ছে খেজুরের রস, এটা গত বছর আমরা সংরক্ষণ করে রেখেছিলাম। এই খেজুরের রস দিয়ে এই চাপটি দিয়ে, আর আমি হচ্ছে একটু শুটকি দিয়ে খাবো, শুটকি ভর্তা দিয়ে। মা শুটকি ভর্তা করেছিল ওই দিন, ওইটা দিয়ে। এই দেখেন পিওর শুটকি, পিওর তালের রস, দেখেন একদম না হয় না এখনো। এই যে শেষ চাপটি দিলাম, এটা একটু সিদ্ধ হলে আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এই দেখেন একদম মচমচা চাপটি বানানো শেষ। এখন এটা দিয়ে নাস্তা করবো।